চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। মাধ্যমিক পাস যারা করেছো, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পাশের 28,780টি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, 28,780টি পদে ইন্ডিয়া পোস্টে অর্থাৎ পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে এই রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে অ্যাপ্লাই করতে পারো এবং নিজের জেলাতেই তোমাদের পোস্টিং হবে। পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। প্রতি বছরেই প্রচুর প্রার্থী আমাদের রাজ্য থেকে এখান থেকে সিলেক্টেড হচ্ছে। তো এই মুহূর্তে সুযোগ আছে, যারা মাধ্যমিক পাস করেছো ভিডিওটি সম্পূর্ণ দেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি অবশেষে পাবলিশ হলো। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন তারিখ। এখানে দেখো বিভিন্ন ডেটগুলো উল্লেখ করা আছে। দেখে নিচ্ছি ভ্যাকেন্সিজ ক্যাপচারিং বাই দ্য ডিভিশন থেকে ভ্যাকেন্সিসগুলো ক্যাপচারিং করা হয়েছে 5/1/2026 থেকে 15/1/2026 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এবং অ্যাপ্রুভাল দ্য ভ্যাকেন্সিস বাই দ্য সার্কেল থেকে ভ্যাকেন্সিসগুলো অ্যাপ্রুভাল করা হয়েছে 16/1/2026 থেকে 19/1/2026 তারিখের মধ্যে সেটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এবং আবেদন কবে থেকে শুরু হচ্ছে এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে। দেখো, অনলাইন রেজিস্ট্রেশন যেটা 31/1/2026 থেকে আবেদন শুরু হচ্ছে, 14/2/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। অর্থাৎ হাতে গোনা আর কয়েকদিন রয়েছে। এই 31/1/2026 থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। তো যেহেতু গুরুত্বপূর্ণ নিয়োগ, প্রত্যেকটা বিষয় দেখো তারপরে অ্যাপ্লাই করবে। এখানে প্রচুর প্রার্থী রয়েছে, অ্যাপ্লাই করার সময় মিস্টেক করে বা পুরো নোটিশগুলো না দেখে অ্যাপ্লাই করে। তো এই ভুলগুলো তোমাদের করা যাবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পদ বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, একটা গুরুত্বপূর্ণ পদ। বিপিএম পদে নিয়োগ করা হচ্ছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত বেতন থাকছে। পাশাপাশি এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক, এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিপিএম এর ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত বেতন থাকছে। পাশাপাশি এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক, এই দুটি পদের ক্ষেত্রে বেতন থাকছে থেকে 24,700 টাকা পর্যন্ত বেতন আছে। এবং পরবর্তীতে যে সমস্ত গ্রুপ সির পোস্টগুলো বেরিয়েছে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে, সেখানে তোমরা প্রমোশনাল বেসিসে তোমরা সেখানে পরীক্ষায় বসতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ এবং 4 ঘন্টা করে ডেলি বেসিস তোমাদের ডিউটি থাকবে। যেখানে বয়স থাকতে হচ্ছে 18 বছর, তোমাদের মিনিমাম বয়স থাকতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। এবং ম্যাক্সিমাম বয়স 40-এর মধ্যে, 18 থেকে 40-এর মধ্যে যারা জেনারেল প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে যারা ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থী। আর যারা এসসি এসটি তারা অবশ্যই ছাড় পাবে। যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী এসসি এসটি তারা 5 বছর অর্থাৎ তারা 18 থেকে 45 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে যারা এসসি এসটি প্রার্থী। পাশাপাশি ওবিসি যারা রয়েছে তারা 18 থেকে 43 অর্থাৎ তারা 3 বছরের ছাড় থাকছে। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী ক্যাটাগরি ওয়াইজ তাদের ছাড় থাকছে। তো যেহেতু সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, এই ছাড়গুলো তোমরা প্রত্যেকেই পাবে যারা এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করো। বোঝা গেল? অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে দেখে নিচ্ছি। অনেকেই তোমরা কমেন্ট করো, এখানে অনেকেরই কনফিউজ আছে, অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে অ্যাপ্লাই করার জন্য বলা আছে সেকেন্ডারি এক্সামিনেশন পাস তোমাদের থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে। আর এখানে বলা আছে সায়েন্স নিয়ে মাধ্যমিক পাস থাকতে হবে। তো মাধ্যমিকে সায়েন্স আর্টসের কোনো ব্যাপার নেই, সেটা তোমরা প্রত্যেকেই জানো। ম্যাথ এবং ইংলিশ সাবজেক্ট থাকতে হবে। তো আশা করি কম বেশি প্রত্যেকেরই মাধ্যমিকে ম্যাথ এবং ইংলিশ রয়েছে, সেক্ষেত্রে কারো কোনো সমস্যা হওয়ার কথা নাই। প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। বোঝা গেল? এরপরে আর কি বলা আছে দেখে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, বারংবার রিকোয়েস্ট করছি। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে এখানে উল্লেখ করা আছে যে লোকেশনে বা যে ল্যাঙ্গুয়েজে তোমরা অ্যাপ্লাই করবে। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের বাংলা ভাষায় অ্যাপ্লাই করতে হবে এবং বাংলা ভাষা অ্যাজ এ মাধ্যমিকের সাবজেক্ট হিসেবে থাকতে হবে। বাংলা ভাষাটি অবশ্যই মাধ্যমিকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে বেঙ্গলি তোমাদের থাকতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে মাধ্যমিকে হিন্দি সাবজেক্ট থাকতে হবে, তবেই অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এই বিষয়টি অবশ্যই দেখে নেবে। তো আশা করি তোমরা বুঝতে পারো। পাশাপাশি এখানে উল্লেখ করা আছে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। বেসিক নলেজটি থাকলে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সার্টিফিকেটের কিন্তু কোনো প্রয়োজন নেই। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে। এবং নলেজ অফ সাইকেলিং অর্থাৎ সাইকেল চালানোর দক্ষতা তোমাদের থাকতে হবে, অর্থাৎ সাইকেল চালাতে জানতে হবে। কম্পিউটার নলেজ এবং সাইকেল চালাতে জানলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি দিতে হবে, অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা ফি দিতে হচ্ছে যারা জেনারেল ওবিসি প্রার্থী রয়েছে। যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। যখন তোমরা অ্যাপ্লাই করবে তখনই তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। পাশাপাশি যারা এসসি এসটি প্রার্থী এবং পিডব্লিউবিডি প্রার্থী অর্থাৎ ফিজিক্যাল ডিসেবল প্রার্থী এবং পাশাপাশি এসসি এসটি প্রার্থী তারা একদম বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র ইউআর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে জমা করতে হবে।
যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হচ্ছে। বোঝা গেল? এরপরে দেখে নিচ্ছি হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ অ্যাপ্লাই কি করে করবে। অ্যাপ্লিকেশন আর টু দ্য সাবমিটেড ইন দ্য অনলাইন মোড অনলি, অর্থাৎ শুধুমাত্র অনলাইন মোডেই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। এদের যে অফিসিয়াল সাইট সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট GDS online.gov.in, এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে যারা প্রথমবার এখানে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে। তারপরে তোমাদের প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে তোমাদের সিগনেচার থেকে শুরু করে তোমাদের ফটোগ্রাফ অবশ্যই এখানে আপলোড করতে হচ্ছে এবং প্রত্যেকটা ডিটেলস সঠিকভাবে মেনশন করতে হবে। প্রতি বছরই প্রচুর প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায় অ্যাপ্লাই করার সময় মিস্টেকের কারণে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে সিলেকশন প্রসেস কি বলা আছে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি, এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না, এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি শর্ট লিস্টেড এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ দ্য সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট, অর্থাৎ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। কোনো পরীক্ষা, লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না বা কোনো ইন্টারভিউ তোমাদের দিতে হচ্ছে না। বোঝা গেল? মাধ্যমিকের যে পার্সেন্টেজ সেটার উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি হবে, সিস্টেম জেনারেটেড, সেই হিসেবেই তোমাদের এখানে নিয়োগ করা। কী করে মেরিট লিস্ট তৈরি করা হয়, কারা কারা এখানে সুযোগ পায়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব ফুল ডিটেলসের, এবং কত পার্সেন্টেজ থাকলে এখানে তোমরা সুযোগ পাবে সেটাও আমি তোমাদের ভিডিওতে জানাবো। আর কমেন্ট করে জানাবে তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ কত, অবশ্যই জানাবে। আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে জানাবো কত পার্সেন্টেজ থাকলে তোমরা এখানে সুযোগ পাবে। বোঝা গেল? যারা সিলেক্টেড হবে তাদের একটি ডিবি থাকবে, পরবর্তীতে যখন অ্যাপ্লাই করবে যে সমস্ত ডকুমেন্টস বা ডিটেলসগুলো আপলোড করেছো সেটা ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। কমিউনিকেশন অফ দ্য সিলেকশন অ্যান্ড প্রসেস অফ দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টসগুলো তোমাদের ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। এবং যদি শর্টলিস্টেড হও সেক্ষেত্রে তোমাদের SMS মারফত তোমাদের জানানো হবে কোন ব্রাঞ্চে গিয়ে তোমাদের ডিবি হবে বা কত তারিখে হবে। প্রত্যেকটা বিষয় এদের অফিসিয়াল সাইটে তোমরা পরবর্তীতে জানতে পারবে, অথবা তোমাদের যে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার সেখানে তোমাদের SMS এর মাধ্যমে জানানো হবে। তো আশা করি বুঝতে পারলে। ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো লিখিত পরীক্ষা বা কোনো ইন্টারভিউ থাকছে না। প্রথমে শর্টলিস্টেড হবে, শর্টলিস্টেড হওয়ার পর ডিভির মাধ্যমে নিয়োগ করা হবে। তো আশা করি বুঝতে পারলে। যে সমস্ত সার্কেলে অ্যাপ্লাই করবে অর্থাৎ নিজের সার্কেলেই তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, এবং যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের ক্যারি করতে হবে, দেখো মার্কশিট, মাধ্যমিক পাশে মার্কশিট, পাশাপাশি আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট, যদি PWD প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে PWD সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, এবং ট্রান্সজেন্ডার যে সমস্ত প্রার্থী যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এই প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু নিয়ে তোমাদের সেই ডিবিতে পৌঁছাতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে যে তারিখটি দেওয়া থাকবে সেই তারিখেই তোমাদের পৌঁছাতে হবে। তো আশা করি বুঝতে পারলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে 28,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তবে এই ভ্যাকেন্সিস অবশ্যই বাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে, যেখানে তোমাদের অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমাদের সিগনেচার এবং তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে নির্দিষ্ট সাইজের। সেটা অবশ্যই JPG অথবা JPEG ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। এবং বারংবার বলছি, প্রচুর প্রার্থী প্রতি বছরে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায় অ্যাপ্লিকেশন করার সময় ভুলের কারণে। তো বারবার রিকোয়েস্ট করছি ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করবে। 31/1/2026 থেকে আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ আর কয়েকদিন পরে আবেদন তোমরা করতে পারবে। GDS অনলাইন এনগেজমেন্ট এদের যে অফিসিয়াল সাইট, সেই সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, এবং অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। আর আমি অবশ্যই সেই তারিখে 31 অথবা 1 তারিখে আমি ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের পদ্ধতি আমি জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।